বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 22/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আসলে আমি আপনাদের কান্তা আপা, আমাদের যে প্রফেশনটা সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। যেমন আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে-শাদী ব্যবস্থা করে দেওয়ার একটা মাধ্যম। আপনাদের ঘরে ছেলে-মেয়ে আছে, আপনার হয়তো আত্মীয়স্বজন একটা বিয়ে আনলে না দিলে আপনাদের রাগারাগি হয়ে যায়। তো এত কিছু না চিন্তা করে যাদের ব্যক্তিগত কোনো পছন্দ নাই, তারা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে এসে আপনারা মানে মিনিমাম আমি তো বলব যে ১০০-২০০ পাত্র-পাত্রীর থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন। আমাদের অফিসটা কিন্তু রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আসলে এই মুহূর্তে অসংখ্য বেটার পাত্রী আছে। আমার পাত্র ভাইরা কোথায়? আমি সবসময় দেখতেছি, ফলো করতেছি যে অনেক এক্সক্লুসিভ পাত্র যারা তারা বিভিন্ন জায়গায় মানে আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবার ভিতরে না। তো বিভিন্ন জায়গায় যাতায়াত করে তারা একটু সমস্যায় পড়ে তারপরে আবার আমাদের সাথে আসে। বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার, সেকেন্ড বিসিএস অফিসার, তারপরে শিল্পপতি, তারপরে পিএইচডি, বুয়েট, তারপরে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া। মানে এই টাইপের যারা আপনারা আছেন, আপনারা কিন্তু আমাদের অফিসে ভিজিট করে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আমাদের কাছে কিন্তু অসংখ্য দেশ-বিদেশের পাত্র-পাত্রী রেডি আছে। আমার এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা যদি এটা ব্যবহার করি নিজেদের কল্যাণেও তো কাজ করা যায় এবং আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে প্রতিটা প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি শুকরিয়া জানাই। আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। সবসময় নারী হয়ে কাজ করি, এত চ্যালেঞ্জিং একটা প্রফেশন। এখানে মানে যেকোনো নারী কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু এটা কিন্তু অনেক সমস্যা ফেস করে এগিয়ে যেতে হয়। তবে আমি সব্বাইকে অনুরোধ করব যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, যেখান থেকে মানুষের কল্যাণ হবে সেখানে সবারই সাহায্য সহযোগিতা কামনা করা। অনেকে আছে মেসেঞ্জার ইউজ করে আমাকে মনে করে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি সেগুলি তারা কথা বলে। আমার বোনদের কিন্তু আমি সবসময় বলি, "এই তোমরা কেন আমি কি তোমাদের সাথে এত রোমান্টিক কথা বলব?" কালকেও একটা বোন ফোন করছে অনেকদিন পরে যে, "আপু তুমি এত সুন্দর কথা বলছো, কোনটার সাথে কথা বলছি দেখি?" তখন আমি বলছি, "জীবনে মেসেঞ্জার দেখে যে ছবি এটা কখনোই বিশ্বাস করবেন না। এটা আমার অভিজ্ঞতা। আপনি সবসময় বলবেন যে ঠিক আছে, আপনি এত বিখ্যাত মানুষ, আপনি এত কিছু আপনি ভিডিও কল দেই। ভিডিও কলে যখন না আসবে মনে করবেন এটা ফ্রড। তো আমি আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষকে সুপরামর্শ দিলেও কিন্তু আল্লাহ সওয়াব দান করে। আল্লাহ যা না পছন্দ করে সেগুলির থেকে আমরা এভয়েড করি। মিথ্যা, কাল্পনিক গল্প থেকে আমরা বেরিয়ে পড়ি। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। আলহামদুলিল্লাহ সবাই মিলেই ভালো থাকবো। কোনটা করলে আল্লাহ গুনাহ দিবে, কোনটা করলে আল্লাহ সওয়াব দিবে সেটা যখন আপনি মেমোরিতে নিয়ে নিবেন, আপনার কখনই কোনো খারাপ কাজে যেতে পারবেন না। আমার অনুরোধ রইল আপনারা মিথ্যা পরিচয়ে পরিচিত হবেন না। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আল্লাহ এত সুন্দর একটা জিনিস দিয়েছে যে আমরা কে কোথায় আছি, কখন আছি একটা ছবি তুলে আরেকটা মানুষকে জানাতে পারি। তো আল্লাহর সৃষ্টি এই জিনিসটাকে আপনারা কোনো খারাপ কাজে লাগাবেন না। মানুষের নামে মিথ্যা গল্প বানাবেন না। নিজেদের কিছু অর্থ জন্য হয়তো হ্যাঁ, এটা আমি জানি না, আমি এখন পর্যন্ত পাই নাই কোনো এই যে বেশি চ্যানেলে যদি আমার ভিডিওটা যে দেখবে বেশি, তারা নিজেও কিছু বেনিফিট পাবো। কিন্তু আমি ওই মানুষের কিন্তু নেগেটিভ জিনিসটা বেশি এপ্লাই করে। পজিটিভ মানুষ বেশি কিন্তু এটা তো বেশিরভাগই মানুষের ভিতরে একটু মানুষকে হিংসা করা একটু বেশি আ আ দেখি যে হ্যাঁ, সামাজিক যোগাযোগ এত হ্যাপি।
আর দেখি তার বিরুদ্ধে একটা কিছু লিখে দিলাম। এগুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সত্য না জেনে একটা মানুষকে কখনো বেইজ্জতি করবেন না। সত্যটা জেনে তারপরে মানুষের আর অনেক সময় ফেসবুকের মাধ্যমে একটা নিরপরাধ অপরাধ মানুষও কিন্তু তার এই ফেসবুকের লেখালেখির কারণে সে লাস্টে তার কি অবস্থা হয়ে যায়। এই যে মানুষকে মিথ্যা ভাবে আর ফেসবুক দেখে কেউ কখনো কাউকে বিচার বিবেচনা করবেন না। বাস্তবতা দেখে তারপরে। একাত্তর টিভিতে একটা অনুষ্ঠান দেখায় যেটা ফেক নিউজ। এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি আমি। কারণ ফেক তো ফেকই। এটা কিন্তু আবার অনেক সময় আমার কাছেই তো অনেকে এসে বলে যে, "আপা দেখেন কি অবস্থা?" আমি বলছি, এটা যে ফেক এটা জানো?" বলে, "না তো।" এইভাবেই মানুষ কিন্তু অনেক ফেকের মধ্যে ভুল ইনফরমেশন এর কারণে মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবাইকে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।